ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই মুহূর্তে তোমাদের সামনে হাজির হয়েছি তথ্যপাত্য অধ্যায়ের রেখাচিত্র নিয়ে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, সময়ের সাথে গাছ বৃদ্ধির ধারাবাহিক ধাপ দেখানো হয়েছে। এবার লক্ষ্য করো, চিত্রে আমরা কিছু ফল দেখতে পাচ্ছি। 3টি লিচু, 4টি পেয়ারা, 5টি আপেল, 6টি মাল্টা এবং 10টি আম। এদিকে আমরা ফলের দিকটা এক্স অক্ষ কল্পনা করি, অপরদিকে উলম্ব রেখাটা আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে নাম্বারিং করে উলম্ব রেখা অর্থাৎ ওয়াই অক্ষ কল্পনা করি। তাহলে প্রথম চিত্রে লিচুর সংখ্যা আছে 3 ঘর উচ্চতা উঠবে। পরে আছে পেয়ারা 4টি, 4 ঘর উচ্চতা উঠবে। আপেল 5টি, 5 ঘর উচ্চতা। মালটা 6টি, 6 ঘর উচ্চতা। একই রকম ভাবে আম আছে 10টি, তো 10 ঘর উচ্চতা। এবং এদেরকে রেখা দ্বারা সংযুক্ত করি। তাহলে আমরা একটি রেখার চিত্র পেয়ে গেলাম। এই রেখার চিত্রটির নাম কি হবে তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমাদের আজকের আলোচ্য বিষয় রেখাচিত্র। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতি 2 ঘন্টা অন্তর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 60, 80, 120, 160, 140, 100 ও 40 কিলোমিটার। প্রদত্ত উপাত্তের গ্রাফ আঁকো, অর্থাৎ রেখাচিত্র আঁকতে হবে। তো আমরা এক্স অক্ষ বরাবর সকাল 6টা থেকে শুরু করে 6, 8, 10, 12, 14, 16, 18 এভাবে নাম্বারিং করি। একই রকমভাবে উলম্ব রেখা বরাবর গতিবেগ এর জন্য 0 থেকে 200 পর্যন্ত নাম্বারিং করলাম। তো আমাদের প্রথম ঘরের জন্য 60, পরের ঘরের জন্য 80, পরের ঘরে 120, 160, 140, 140 এভাবে নাম্বারিং করার পরে আমরা রেখা দ্বারা সংযুক্ত করি। তাহলে আমাদের অঙ্কিত রেখাটি হবে রেখাচিত্র। লক্ষ্য করো, আমরা একটু ভালো করে লক্ষ্য করো। এবার আমাদের আরেকটি রেখাচিত্র আঁকতে হবে। দেখো, এখানে বাৎসরিক আয় দেওয়া আছে, পাশে বছর। একটি গ্রাফ রেখা ছক কাগজ নিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্ধারণ করলাম। এক্স অক্ষ বরাবর আমরা বাৎসরিক অর্থাৎ সনগুলোকে স্থাপন করছি এবং ওয়াই অক্ষ বরাবর উলম্ব অক্ষ বরাবর আমরা আয়গুলো স্থাপন করছি। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2010 সালে আমাদের আয় হয়েছিল 2 লক্ষ। 2 লক্ষর ঘরে একটা বিন্দু স্থাপন করব। এভাবে সবগুলো বিন্দু স্থাপন করে আমরা যোগ করব। একটা বিন্দু থেকে আর একটা বিন্দু যোগ করব। প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় বিন্দু থেকে তৃতীয় বিন্দু, এভাবে যোগ করলে আমরা একটা চিত্র পাবো, যে চিত্রটি হবে রেখাচিত্র। আচ্ছা, আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি মেয়ের গায়ে জ্বর এসেছে, অর্থাৎ সুমির জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো। 3 ঘন্টা অন্তর একদিনের তাপমাত্রা ছিল 100 ডিগ্রি, 102 ডিগ্রি, 101 ডিগ্রি এরকম তাপমাত্রা ছিল। তো এই তাপমাত্রাগুলো দিয়ে আমরা এই রেখাচিত্র অঙ্কন করব। তো আমরা প্রথমে ছক কাগজ নিয়ে নিলাম, ছক কাগজে এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্ধারণ করে দিলাম। এখন আমাদের তাপমাত্রাগুলো 0 থেকে কিন্তু শুরু হবে, কিন্তু 0 থেকে আমরা এতগুলো তাপমাত্রা দেখাতে পারবো না, বিধায় আমরা শুরু করব একটু পরে থেকে। যাই হোক, এক্স অক্ষ বরাবর আমরা সময়গুলো নিলাম 9, 12, 3, 6, 9, 12 অর্থাৎ
নির্দিষ্ট সময় পর পর ঘন্টা উপর দিকে তাপমাত্রা আমরা শুরু করব 98 ডিগ্রি থেকে। 0 থেকে 98 ডিগ্রির মাঝখানে বিন্দুগুলো কিন্তু আছে, সেটা আমাদের দেখানো সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করতে পারি। তাপমাত্রাগুলো 98, 99 এভাবে আমরা নির্ধারণ করে দিলাম। তো আমরা প্রথম তাপমাত্রা আমরা পেয়েছিলাম সেটা আমরা স্থাপন করলাম। এরপরে সবগুলো তাপমাত্রা স্থাপন করে সংখ্যা রেখা দ্বারা যোগ করব, অর্থাৎ প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় বিন্দু থেকে তৃতীয় বিন্দু, এভাবে যোগ করে একটি রেখা পাবো, যে রেখাটার নাম হবে রেখাচিত্র। এভাবে আমরা সংখ্যা রেখা অঙ্কন করতে পারি। দেখো তাহলে প্রাথমিক তাপমাত্রা ছিল 100 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 104 ডিগ্রি। এভাবে যেহেতু আমাদের চেয়েছে বিশ্লেষণ করতে, তথ্যটা বিশ্লেষণ করতে বলছে, এভাবে তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুজন সাইকেলে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে চলতে লাগলো। আচ্ছা, 5 ঘন্টা পর অতিক্রান্ত দূরত্বের রেখাচিত্র আঁকতে বলা হয়েছে। তো সময় আমরা x অক্ষ বরাবর সময় প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা এভাবে নির্ধারণ করলাম, এবং y অক্ষ বরাবর দূরত্ব 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার এবং 50 কিলোমিটার। যেহেতু 5 ঘন্টা, বেশি নিলেও হবে। প্রথম ঘন্টা আমরা 10 কিলোমিটার, দ্বিতীয় ঘন্টা 20 কিলোমিটার, তৃতীয় ঘন্টা 30 কিলোমিটার, চতুর্থ ঘন্টা 40 কিলোমিটার, পঞ্চম ঘন্টা উপরের দিকে 50 কিলোমিটার। তো এইভাবে সরলরেখা দ্বারা সংযুক্ত করলাম, তাহলে একটা রেখা পেয়ে গেলাম। এটাই হবে আমাদের রেখাচিত্র। এবার তোমাদের জন্য একটু বাসার কাজ, এটা যেহেতু এখন ডিজিটাল ক্লাসে আমাকে দেখাতে পারবে না, তো তোমরা করে রাখবে, পরবর্তী সময় আমাকে অবশ্যই দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি কাজ আছে, এটাও তোমাদের বাসায় থাকবে, চেষ্টা করবে। এবার তোমাদের জন্য একটু মূল্যায়ন। দেখো তো, এই চিত্র থেকে তোমরা উত্তর দেবে। একটু চিত্রটা ভালো করে খেয়াল করো, কারণ এখান থেকে তোমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও। 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর, এখানে 2 লেখা হয়েছে, অবশ্যই 3 নং প্রশ্নের উত্তর হবে, এবং 4 নং প্রশ্নের উত্তর। দেখো তোমাদের সাথে মিলেছে কিনা। এবার তোমাদের জন্য বাসার কাজ, এটা তোমরা বাসায় করার চেষ্টা করবে। পরবর্তী সময় আমাকে আগের দুটো কাজের সাথে এই কাজটাও অবশ্যই দেখাবে। আশা করি তোমরা বাসায় সবগুলো কাজ সম্পন্ন করতে পারবে। ঘরে থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।